সো গাইস এখন প্রায় বেজে গেছে 11টা আর এখন পুরো কারেন্টটা অফ হয়ে গেছে। কে ভাই তুই? কারেন্ট যাওয়ার আর টাইম পায় না। চল 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 চল। উপরে কি করছিস তুই? হ্যাঁ খুলেছো দরজা, খুব ভালো। সরিয়া চল। সরিয়া। হ্যাঁ বাইরে ঠান্ডা আর ঘরের ভেতরে গরম। হ্যাঁ অনেকদিন হয়ে গেছে ছাদে উঠি না। তাহলে ভাবলাম এসে একটুখানি ভিডিও সব বানাবো আর কারেন্ট চলে গেছে। কি বলছিস? হ্যাঁ কি বলবো, দেখো অলরেডি আমার হাত পা এখান থেকে ঘামতে শুরু করেছে। কোনো ঝড় নেই, কোনো জল নেই, কিচ্ছু নেই, কথা নেই, বার্তা নেই, কারেন্ট চলে গেছে। সকালবেলা করে যাচ্ছে এরকম, এই রাত্রিবেলা ঘরে ঢুকছি, ব্যায়ামও চেপে গেছে, মাঝ রাতের দিকেও যায় মাঝে মাঝে। আর এখন দেখছি প্রায় এখন 11টা বাজে, এখনও চলে গেল, জানি না কখন আসবে। আর ভিডিও কি বানাবো আমি? তাহলে মানুষের তো একটা মুড থাকে, এই মুডটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করে হবে? এতক্ষণ ধরে খাটাখাটনি করে বাইরে থেকে আসলাম, বাড়িতে আসার পর একটা ইচ্ছা নিয়ে এসেছিলাম যে এই জিনিসটা করবো, ওই জিনিসটা করবো, সব ভঙ্গ, তবু আমি করবো, সাপোর্ট করবো। সো এই জাস্ট কারেন্টটা আসলো এখন। এতক্ষণ ধরে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, যে আমি ওয়াশরুমে গিয়ে গা হাত পা ধোবো সেটাও পারিনি। কি বলছো? কার জন্য? আমার জন্য ব্যাগ, প্যান্ট? এটা কি নিয়ে এসছো? করতে নিয়ে আসলে এটা কিসের জন্য? এই ব্যাগটা কত নিয়েছে? 190 টাকা। দেখে নাও নি, হ্যাঁ দাগ রয়েছে। হ্যাঁ এই তো সামনে এখানে দাগ দেখা যাচ্ছে। কি প্যান্ট নিয়ে এসছো? ও এই প্যান্টটি তো পরে আছি এখন। ভালো প্যান্টগুলো কিন্তু ভালো চলে আমার। এইটা তাই তুই ওদিক দিয়ে টোটো করে আসতে পারছে না? টোটো করে আসতে। আমি বলেছিলাম যে সিলেদাস থেকে নিয়ে আসো, সিলেদাসে ভালো ভালো ব্যাগ পাওয়া যায় কিনতে। হ্যাঁ পেয়ে যেতে, তুমি 500-600 টাকার মধ্যে ভালো ব্যাগ পেয়ে যেতে। তা কি হয়েছে? তুমি তো একটা জিনিস মাথায় রাখবে, তুমি যেখানে যাচ্ছ সেখানে তো মোটামুটি ঠিকঠাক জিনিস নিয়ে যাওয়া দরকার, যাতে তোমার জিনিসপত্র ভালোভাবে ক্যারি করতে পারো। তো সেই জিনিসটা মাথায় রেখে তোমার নিয়ে আসা উচিত ছিল। যাই হোক নিয়ে এসছে এখানে। এটা কি তোমার নাইলনের না কিসের এটা? আজ প্রায় হয়ে গেল 20 দিন যে আমার বাড়িতে টিভির লাইন নেই। আর মাকে বলে বলে অপারক হয়ে গেছি যে তুমি প্লিজ রিচার্জ করো, রিচার্জ করো। রিচার্জটা করতে পারো তো, 300 টাকা দিয়ে রিচার্জ তো করা যায়, তাই কি না? দেখবো না? তুমি তো দেখো, সিরিয়ালগুলো দেখো না? আচ্ছা সেই জন্য এইভাবে না চলতে চলতে কখন খারাপ হয়ে পড়ে থাকবে। দেখা গেল যখন তুমি রিচার্জ করবে তখন এই টিভিটা আর চলছে না। এত দাম দিয়ে কষ্ট টাকা দিয়ে টিভি কিনেছি, টিভি না চলে কিরকম লাগে বাড়ির মধ্যে। আমি খেলাধুলো দেখি, সেটাও না দেখতে পারি। এখন আইপিএল চলছে, আইপিএল দেখতে পাচ্ছি না, তো ব্যাড লাগ আমার। এটা হচ্ছে মায়ের ঘর, আর এই ঘরের ঠিক এই দেওয়ালটাতে দেখতে পাচ্ছ কিরকম হয়ে গেছে। 2 বছর সবে হয়েছে এই ঘরটা। এই দেওয়ালটা প্রথম দিন থেকেই একদম নোনা পড়তো। যখন এখানে ছাদ ছিল না তখন এই কোণটা থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়তো, আর এই কোণটা থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়তো। এই সাইডটা দেখলাম কিছু হচ্ছে না, কিন্তু এই সাইডটাতে দেখছি আমার এখানে ড্যাম পড়েছে। তো এইটাকে এখন আমাকে ঠিক করতে হবে। এত পরিমাণে প্রেশার পড়ছে তো যে কোনটা ছেড়ে আমি কোনটা করবো মাথায় ঢুকছে না। এদিকে হচ্ছে রান্নার জায়গাটা আমার খুব ইচ্ছা একটু ভালোভাবে করার। আমার এখানে রান্নার জায়গাটায় যেহেতু শর্ট হয়ে গেছে, এটা হচ্ছে আমার ঘর আর এখান থেকে রান্নার ডিস্টেন্সটা মাত্র এইটুকুনি। তো এই জায়গাটা আর একটু বড় হলে ভালো হতো। মায়ের সাথে আমি কিছুদিন আগে আলোচনা করছিলাম যে এইখানটা রান্নাঘরটা করলে কিরকম হয়। তবে এই সাইকেলটা যেহেতু এখানে রয়েছে, এই সাইকেলটাকে বাইরে বার করতে হবে, আর না হলে সিঁড়ির ঘরের ওপর দিয়ে ওপরে তুলতে হবে। কিন্তু সিঁড়ি ঘরের ওপরে যদি তুলি পুরো জায়গাটা জ্যাম হয়ে যাবে আমার।
তো এই জায়গাটা এখন দেখা যাক কি করব, দরকার পড়লে বাইরে এখান থেকে সেট দিয়ে দেবো। সাইকেলটা বেরিয়ে গেলে তাহলে এই জায়গাটা আমার রান্নার জায়গাটা ক্লিয়ার করব, আর জুতো ফুতোর র্যাকগুলো সেই হিসাবে সেট করতে হবে আমাকে। তো মা এখানে আমার জন্য দেখতে পাচ্ছ নিয়ে এসছে 120 টাকা দিয়ে পয়লা বৈশাখে পরবো এই প্যান্টটা। আমি আমার বলতে গেলে হাফ প্যান্ট নেই একদম, কারণ আমি এই হাফ প্যান্ট যেটা এখন পরে রয়েছি আর একটা ব্রাউন কালারের প্যান্ট আছে, এই দুটো প্যান্টই আমার এখন উপস্থিত রয়েছে। তো মা এটা জানতো, তো মা আজকে এই প্যান্টটা নিয়ে এসছে পয়লা বৈশাখের জন্য। তো এইটা আবার পড়া স্টার্ট করবো। মায়ের মোবাইল কভারটাও এখানে চেঞ্জ করতে হবে, প্রায় হয়ে গেছে। যবে থেকে এই নতুন মোবাইলটা নিয়েছিলাম তবে থেকে আজ পর্যন্ত চেঞ্জই করা হয়নি। এখানে গ্লাসটাও ফেটে গেছে আর এদিকে কভারটাও ফেটে গেছে। তোমাকে আমি কি করবো, শিলিগুড়ি যাওয়ার আগের দিনকে, এই বুধবার দিনকে তোমার আমি গ্লাস চেঞ্জ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, গ্লাস চেঞ্জ করে দেবো। আরে কিচ্ছু হবে না, আরে নিয়ে যাবে, যেরকম নিয়ে যায় নাকি? ফাটা কভার, ফাটা গ্লাস, ঠিক আছে দেখবো ওখানে। তোমার আইসক্রিমগুলো খেয়েছো? এটা কি আছে? এটা কি তাহলে ফাঁকা এরকমভাবে রেখে দিয়েছো কেন? কি কাজে লাগবে? শুয়েছিলাম আবার কারেন্ট চলে গেছে। এই কারেন্টটা এখন যাচ্ছে আসছে এরকম করে যাচ্ছে। তো এখন কারেন্ট আসার পর মা এখানে আমাকে খেতে দিয়ে দিয়েছে, এখানে জল দিয়ে দিয়েছে, এখানে তামাক মাঝে মাঝে গল্প করছে। প্রিয়াঙ্কার মা উপরে রয়েছে, খাবো এবারে আমি। তোমার তামাক মাজা হয়েছে? খাবে না? ও তোমার হয়ে গেছে, বাহ ভেরি গুড। কোনো সময় হচ্ছে আমার সাথে খাই, এখন হচ্ছে দুদিন ধরে দেখছি আগে খেয়ে নিয়েছে, আগের দিনও খেয়ে নিয়েছে আগে, আজকেও দেখছি খেয়ে নিয়েছে আগে, কারণ আমারও লেট হচ্ছে আসতে। তো মাকে আমি বলে রেখে দিয়েছিলাম যে তুমি খেয়ে নিও, কিন্তু সত্যি সত্যি দেখছি মা খেয়ে নিয়েছে। তো চলো আমি এখন খেয়ে নিই। আজকে কিন্তু এখানে মা দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করেছে। আর আজকে কিন্তু পরোটা করেনি, এই রুটি ঢেঁড়স হালকা ঝাল ঝাল হয়েছে, খিদেও খুব পেয়েছে। সন্ধ্যেবেলা থেকে না কন্টিনিউ এত কাজ করে যাচ্ছি বলার বাইরে। আমার মতো অনেকেই করছে, আমি একা করছি না ঠিকই, কিন্তু যে কজন করছি অনেকেই টিফিন নিয়ে আসে। আজকে আমি টিফিনও নিয়ে যাইনি, তো টিফিনটাও খেতে পারিনি, অন্য ছেলেদের কাছ থেকে মুড়ি চেয়ে খেয়েছি আজকে টিফিনে। চলো এখন আমি খেয়ে নিই আগে। গুড মর্নিং গাইস, আজকে সকাল সকাল উঠে আমি বেরিয়ে গেছিলাম খেলতে। তো খেলে দিলে এই জাস্ট আসলাম, মাকে বললাম চা করতে। আগের দিন আমি চা করেছিলাম আর মা হচ্ছে আজকে চা করছে, একটু কড়া করে বানিও মা, ঠিক আছে? হ্যাঁ 5 টাকার দুধ দুজন মিলে খাবে। মা বলছে 10 টাকা ছিল, আমি দেখিনি। তাই আগের দিন মা বলেছিল চা করতে, তো আমি চা বানিয়েছিলাম, কিন্তু 1 প্যাকেট দুধ ছিল, আমি দেখিনি ওটা 5 টাকার দুধ না 10 টাকার দুধ। তো পুরো প্যাকেটটা সমেত আমি দুধ গুলে চা বানিয়ে দিয়েছি। আজকে কিন্তু পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তুমি জামা কাপড় যদি মেলো তাহলে কিন্তু ছাদের মধ্যে দেবে না, ঠিক আছে? এখানে সিঁড়ি ঘরের উপর মেলে দেবে, বৃষ্টি হবে, মেঘলা ওয়েদার পুরো বাইরে। এই ঘরটাতে আমার ভিডিও বানানো হয় না একদম, বলতে গেলে যা ভিডিও আছে আমি সব হচ্ছে ওই পাশের ঘরে বানাই। এই ঘরটা আমার পুরো একদম টিপটপ হয়ে থাকে, মা একদম সুন্দর করে গুছিয়ে রাখে সবসময় এই ঘরটাকে। শুধু এই ঘরে জিনিসপত্রের অভাব, জিনিসপত্রগুলো কিনতে হবে জামা কাপড় রাখার জন্য। 5:30 থেকে খেলা আরম্ভ হয়ে যায়, আর আমি আজকে উঠেছি হচ্ছে 6:15-তে। আমাকে ফোন করে গেছে মিনিমাম 15-16 বার। উঠতেই ইচ্ছা করছিল না, গা হাত পা এত ব্যথা করছে, আগের দিন খেলে এই লেভেলের গা হাত পা ব্যথা করছিল সারাদিন ধরে। রুটি কি সেকছো না কি করছো? সেকেছি, চা দিয়ে খাবো তাই তো? তেল কড়া গরম করলে এতে কি করবে? ডাল করবে আর কি করবে আজকে? এই চারটা একটু ভালো করে বানিও মা। এই গরম মশলা টাইপের কি দেয় না, ওটা অত করে দেবে না। না কেমন একটা গন্ধ লাগে, মানে গরম মশলার একটা গন্ধ লাগে। মাংস দিলেই ঠিক আছে ওটা, বল। প্রচুর তো সেই হচ্ছে আমার হচ্ছে পাশের বাড়ির বন্ধু, আমার ছোটবেলার বন্ধু পাপান। তো ও যেহেতু স্নান করছে বেরোবে বলে, কি এত লজ্জা পাচ্ছে বলে চলে গেছে এক সাইডে। মা এখন কড়া করে চা বানাচ্ছে, খুব জোরে চা খিদে পাচ্ছে আমার। চাটাকে খাবো, তারপরে একটুখানি রেস্ট ফ্রেস্ট নেবো, হাওয়া ফাওয়া খাবো। ফ্যান চলছে না কারণ ভিডিও করছি তার জন্য। মায়ের এখানে চা কমপ্লিট হয়ে গেছে, চাটা খাবো গরম গরম। কড়া করে করেছো তো? ব্যাস চলে এসছে এখানে একদম গরম গরম চা। রুটিটাকে সেঁকে দিয়েছে। আমি আসার সময় আজকে হচ্ছে রুটি পেয়েছিলাম, ভাবলাম একটু রুটি নিয়ে আসি। সকাল সকাল যেহেতু উঠেছি আর একটু রুটি খেতে ইচ্ছা করছিল, পাউরুটি, তাই নিয়ে আসলাম। আজকে ধরবো হচ্ছে 9:50-এর ট্রেনটা, যেহেতু আগের দিন লেট করে বেরিয়েছিলাম, 10টার সময় বেরিয়েছিলাম স্টোর থেকে। আজকে সকালবেলা যখন আমি বাড়ি থেকে বেরোই প্রায় হয়ে গেছে 15 দিন। আজকে সাইকেলের পেছনের চাকায় হাওয়া ছিল না, তো কালকেও আমি হাওয়া দিতে পারিনি, কোনো দোকান খুলেনি। তা আজকে ভাগ্যক্রমে আসার সময় দোকানটা খুলেছিল, তো ওই সাইকেলে হাওয়াটা দিলাম। হাওয়াটা দেওয়ার পর বাড়িতে আসতে পারলাম, পায়ে হেঁটে হেঁটে আসতে হতো, পুরো হাওয়াও নেমে গেছিলো একদম। আর সাইকেলটাকে আমার সার্ভিসও করতে হবে। যত অকেশান পুজো পার্বণ বলো, তোমাকে কাজে যেতে হবে, কিচ্ছু করার নেই। আর যদি তুমি ছুটি নাও তাহলে ইউ আর টার্গেট ম্যান। সামনে পয়লা বৈশাখ, আমাকে একটু আগে বলছিল তোর ভাগ্নিকে পয়লা বৈশাখে কিছু দিবি না। কখনো কোনো জিনিস নিয়ে না করি না, আমার সাধ্য মতো যতটা সম্ভব আমি যাওয়ার চেষ্টা করি।
তো আমি কখনো এই জিনিসটা মাথায় নিয়ে চলি না যে আমি দেবো না বা কিছু। আমার মাথার মধ্যে, আমার মাইন্ডে এই জিনিসগুলো না, আমি অত পরিকল্পনা নিয়ে চলি না। হ্যাঁ করো, অসুবিধা নেই, আমার সাধ্য মতো আমি অবভিয়াসলি। আমার তো টাইম হয় না, তুমি গড়িয়াহাট হোক বা বারাইপুর হোক গিয়ে কিনে নিয়ে এসে ওকে দিয়ে দিও, ঠিক আছে? ব্যাস। ও এবার বেরোবো আমি, আমার সব কিছু কমপ্লিট। আজকে পড়েছি হলুদ গেঞ্জি। এখনো তোমার যাওয়ার বাকি 10 দিন, তুমি আগে থেকেই বলে যাচ্ছ। ওখানে ভাতের ফ্যান ঝাড়ার জন্য কাপড় রাখা আছে, যদি ভাত করিস ওখান থেকে কাপড়টা নিয়ে ফ্যান ঝাড়ি। তুলসী গাছগুলো এখানে দিয়েছে টবের মধ্যে, এখানে আছে, এখানে আছে, ওই দিকটাতে আছে। বলছে আমি না থাকলে তাহলে প্রত্যেকদিন এক মগ করে ওই টবগুলোতে জল দিস। চলো গাইস, আমি পুরো ব্যাগ প্যাক নিয়ে রেডি হয়ে গেছি, আমি এবার বেরোবো। আসছি, ঠিক আছে? সাবধানে থাকবে। কলকাতাতেও সেম ওয়েদার আজকে। তো গাইস রিসেন্টলি গড়িয়াহাটে জুডিও ওপেন হয়েছে, এটা হচ্ছে দিশা আই হসপিটালের ঠিক উপরে। 1 সেকেন্ডে সিন চেঞ্জ। আমি এখন আছি বালিগঞ্জ, হ্যাঁ এটাই হচ্ছে ভিডিও। তো এখন আর কথা বাড়াবো না, এখন যাবো সোজা স্টোরে, তারপরে ডিউটি। তো জয়মা বলে এখন ডিউটি শুরু করি, স্টোরে ঢুকবো, মন দিয়ে কাজ করবো, 12 ঘন্টা পর বেরোবো। খোলা দরজা, একটু এডিটিং ভিডিও চলছিল, চলো। আই হোপ গাইস তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো। চলো এখন মা অলরেডি খাবার দাবার বাড়বে আমার জন্য, এবার খাবো। খাওয়া দাওয়া করিনি, আজকেও তো রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা 15 বেজে গেছে। এটা হচ্ছে এখন চলবে টানা 15 তারিখ পর্যন্ত। আমাদের প্রত্যেকটা স্টাফেদের উইকলি অফ এই সপ্তাহের জন্য বন্ধ। এটা তো লাইফের একটা পার্ট হয়েই গেছে। তো যাই হোক, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।